দিল্লি কানেকশন প্রশ্নে নিশ্চুপ তারেক রহমান, জামায়াতের মেটিকুলাস আতঙ্কে বিএনপি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতা, যা বলল ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লি কানেকশন প্রশ্নে নিশ্চুপ তারেক রহমান, জামায়াতের মেটিকুলাস আতঙ্কে বিএনপি। বিএনপিকে টার্গেট করে জিভ ছিঁড়ে ফেলা, আঙুল কেটে ফেলার অবিরাম হুমকি হুঙ্কার জামায়াতের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে শর্তাধীনে দেশে ফিরেছেন, এই বয়ানও বেশ চাউর করেছে দলটি। তা কম বেশি বাজারও পাচ্ছে। এসব বয়ান ও হুঙ্কারে বিএনপি ও তারেক রহমানকে মোটামুটি কাবু করার সুপার মিশনে এগোচ্ছে জামায়াত। তার উপর সরকারের তরফ থেকে বারবার এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে আগাম জানানো হচ্ছে। সরকারের তথ্য স্বীকার করে নির্বাচন কমিশন থেকেও জানানো হচ্ছে কী কারণে এবার ভোট গণনায় দেরি হবে। তা বিএনপিকে বেশ ভাবনায় ফেলেছে। এর মধ্যে ডাকসু, জাকসু, যোগসু নির্বাচনের ছায়া দেখছে দলটি। আজ করছে বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার ম্যাজিক্যাল কোনো ম্যাটিকুলাস, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না। যেমন পারছে না যুক্তরাষ্ট্র, চীন সহ প্রভাবশালী কয়েকটি দেশের সঙ্গে জামায়াতের হিডেন রিলেশন নিয়ে প্রতিক্রিয়া দেখাতেও। এবার জাতীয় নির্বাচন ও গণভোটের 2-in-1 প্রজেক্টে একসঙ্গে 2 ভোট। বলা হচ্ছে মোট পোস্টাল ব্যালট গুনতে হবে। প্রতি আসনে গড়ে পোস্টাল ব্যালট 5,000। এই ভোট এক একটি আসনে কেন্দ্রীয়ভাবে গুনতে বাড়তি সময় লাগার যুক্তি দেওয়া হচ্ছে। বারবার ভোট গুনতে সময় লাগবে, আওয়াজ বিএনপিকে ভাবাচ্ছে। দেশে দেশে হ্যাঁ ভোটকে জেতাতেই গণভোটের রেওয়াজ, বাংলাদেশের সেখানেও উল্টো ম্যাটিকুলাস চাল চলছে। চালবাজি চলছে পোস্টাল ব্যালটের ভোট নিয়েও। এরপরও ইতিহাসের সেরা নির্বাচনের জজবা চরমে। এর মাঝে দিল্লি থেকে এসেছে সেখানে আশ্রিত শেখ হাসিনার অডিও। দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার এই অডিও বক্তব্য প্রচার করা হয়। তা দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের ছক মতোই হয়েছে। ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের ব্যানারে দিল্লিতে মতবিনিময় অনুষ্ঠানটি মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থায় সরাসরি তদারকি করেছে। অনুষ্ঠানে শেখ হাসিনার রেকর্ড করা একটি ইংরেজি অডিও বার্তা প্রচার করা হয়। ইংরেজির পাশাপাশি বাংলায়ও শেখ হাসিনার একটি বার্তা রেকর্ড করা হয়েছিল, তবে শেষ মুহূর্তে কারিগরি সমস্যার কথা জানিয়ে ওই অডিও বার্তাটি প্রচার করা হয়নি। বাংলায় রেকর্ড করা অডিও বার্তাটি ছিল অতিমাত্রায় আক্রমণাত্মক। তার অডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করা হয়। ইউনূসকে খুনি, ফ্যাসিস্ট, সুদখোর, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করার পাশাপাশি বর্তমান সরকার বাংলাদেশের ভূখণ্ড ও সম্পদ বিদেশিদের কাছে বিকিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে উল্লেখ করেছেন। গণভোটও তাদের বিশেষ টার্গেট। আগামী সাধারণ নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে না জেতানোর লক্ষ্য তাদের। অডিও বার্তায় দলের নেতাকর্মীদের আসন্ন নির্বাচন বয়কটের পাশাপাশি নির্বাচন প্রতিহতের আহ্বান জানিয়ে সন্ত্রাস উস্কে দেওয়ার বিস্তর নমুনা বিদ্যমান। শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে এই নৈরাজ্যকর পরিস্থিতির তৈরির প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া বিবৃতি দিয়ে বলেছে, 23 জানুয়ারি দেওয়া হাসিনার বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত ও আসন্ন নির্বাচন ভণ্ডুলের উদ্দেশ্যে সহিংসতা উস্কে দেওয়া হয়েছে। দিল্লির এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য বিপজ্জনক। বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগের না থাকা ভারতের জন্য অপমানের। প্রেস্টিজ ইস্যু। তাদের বিশ্বস্ত জাতীয় পার্টির অবস্থাও গুরুতর। বিএনপিকে আস্থায় নিয়েও নিতে কষ্ট হচ্ছে। জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী দলগুলোর নির্বাচনে ভালো করা ভারতের জন্য চরম উদ্বেগের। সফল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথে ফেরা দেশীয় কারো কারো কাছেও অপ্রত্যাশিত। এই মহলটির চাওয়া নির্বাচন বানচাল করে দেশকে একটি স্থায়ী অস্থিরতার দিকে ঠেলে দেওয়া। সরকারের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে বলা হচ্ছে সতর্ক নজর রাখতে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামায়াতও পরস্পরকে ইঙ্গিত করে জনগণকে বলছে সতর্ক থাকতে। সতর্ক বার্তা সেনাবাহিনীর দিক থেকেও।
সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সর্বোচ্চ পেশাদারী অবস্থানে থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নিরাপত্তা বজায় রাখতে তার বাহিনীর সতর্কতার কথা জানিয়েছেন তিনি। নির্বাচন তুলে আনতে সরকারের বিশেষ ভরসাও সেনাবাহিনীর দিকে। জাতিকে একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকারবদ্ধ সরকার। যাবতীয় আয়োজন চলছে সেভাবেই। দুর্বার গতিতে ছুটছে ইলেকশন ট্রেন, বাজছে ভোটের হুইসেল। এই চলতি পথে চেইন টেনে ট্রেন থামানোর শঙ্কার মাঝে সোমবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেনা সদরে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন সংকট ও প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বজায় রাখায় তিনি সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান। মতবিনিময়ে নির্বাচন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ও সমসাময়িক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবার জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য সশস্ত্র বাহিনীর প্রতি দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গুরুত্ব বিবেচনায় বৈঠকটি ছিল প্রাক নির্বাচনী উল্লেখযোগ্য কাজ। সমান্তরালে জরুরি আরও কিছু বিষয় আশয় রয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার আলোচনা করেছেন সেনাপ্রধান। নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় রংপুর এরিয়া পরিদর্শন করেন তিনি। সেনাবাহিনীর প্রধান সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় তিনি অসামরিক প্রশাসনের সঙ্গে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ভোটের জন্য জনপ্রত্যাশা, সরকারের দৃশ্যমান আন্তরিকতা, সেনাবাহিনীর কর্মযজ্ঞের মাঝেও অবিশ্বাসের দোলাচল। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। কে কার গুপ্ত, কোথায় সুপ্ত, এ নিয়ে সন্দেহের তীর সব দিকেই। বিশেষ করে জামায়াতের ওভার কনফিডেন্ট হওয়ার পেছনে সরকারের একটি অংশের মেটিকুলাস চাল দেখছে বিএনপি। তাই কেবল ভোট দেওয়া নয়, জনগণকে ভোটের হিসাব আদায় করার আহ্বান দলটির চেয়ারম্যানের। বাংলাদেশ পাকিস্তানের ঘনিষ্ঠতা, যা বলল ভারত। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে, যেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়, যেগুলো লিখিত উত্তর পাঠ করে শোনানো হয়। বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে এই মুহূর্তে স্পর্শকাতর সম্পর্ক চলছে কিনা এবং পাকিস্তান এটির সুযোগ নিচ্ছে কিনা, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। জবাবে কীর্তি বর্ধন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক, এমনকি আমাদের সামাজিক বন্ধনও অভিন্ন। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হল জনকল্যাণমুখী উন্নয়ন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বিভিন্ন বৈঠক ও পারস্পরিক মতবিনিময় অব্যাহত রয়েছে। পাকিস্তান কোনো সুযোগ নিচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর থেকে স্বাধীন। এছাড়া বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে, সেগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থগুলো রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাকে আরেকটি প্রশ্ন করা হয়, বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রকাশ্যে হত্যার ব্যাপারে ভারত সরকার কোনো আলোচনা করেছে কিনা। জবাবে তিনি বলেন, ভারত ধারাবাহিকভাবে বাংলাদেশ সরকারের কাছে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি
সর্বোচ্চ পর্যায়ের বৈঠক সহ সকল প্রাসঙ্গিক পরিবেশে উত্থাপন করে আসছে। প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি তুলেছেন এবং গত বছরের 16 ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।